গুড ইভিনিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025-এর লেয়ার 1-এর প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে এবং আপনারা জানেন 23শে জুন তারিখের মধ্যে কারোর কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে কোনো ডাউট থাকলে তার তথ্য প্রমাণ সহ মেল করতে বলা হয়েছে। আজকেই 23 তারিখ, সুতরাং 2-4 দিনের মধ্যেই ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে। আপনারা একই রকমভাবে ফাইনাল অ্যান্সার কি দেখে নেবেন। অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করেছেন, কেউ কেউ বলেছেন যে 70 নম্বর পাবো, আমি কি বুক গ্রান্ট পাবো। অনেকেই বলেছেন কাট অফ মার্ক কত, সেই বিষয়গুলো আজকে জানাবো। লেয়ার 1 এর কাট অফ মার্ক হলো 50%, অর্থাৎ 100 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে, যারা 50 পাবে, কমপক্ষে 50 পাবে, তারা লেয়ার 2-তে ওঠার যোগ্য। কিন্তু সকলেই লেয়ার 2-তে উঠবে না, এ বিষয়ে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড কর্তৃপক্ষের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। লেয়ার 1-এর পরীক্ষা হয় ব্লক লেভেলে, অর্থাৎ কোনো একটি ব্লকে যতগুলো স্কুল আছে প্রত্যেকটি স্কুল থেকে টপ 5 জন ছাত্র এই পরীক্ষাটি দেবে এবং একটি ব্লকে মোট যতজন ছাত্র পরীক্ষা দেবে এবং যারা যারা 50%-এর উপর নম্বর পাবে তাদের নামের একটা লিস্ট তৈরি হবে। যারা 50%-এর কম নম্বর পাবে তাদের খাতা আর বিবেচনা করা হবে না। সুতরাং যারা 50%-এর উপর নম্বর পাবে এবং টপ লিস্ট অনুসারে 1, 2, 3, 4 করে সমস্ত বাচ্চাদেরকে লিস্ট করা হবে। এই লিস্ট থেকে টোটাল যত বাচ্চা পরীক্ষা দিয়েছিল তার 10% বাচ্চাকে লেয়ার 2-তে প্রমোট করা হবে। অর্থাৎ কোনো একটি ব্লকে যদি 25টা স্কুল থাকে এবং প্রত্যেকটি স্কুল থেকে যদি 5টা করে বাচ্চা পরীক্ষা দেয়, তাহলে 25 গুণ 5 মানে 125। সেই 125-এর 10% বাচ্চাকে তোলা হবে লেয়ার 2-তে, যদি তারা প্রত্যেকেই 50%-এর ওপর নম্বর পায়। এবং প্রত্যেকটি ব্লক থেকে যারা টপ 1, 2, 3 হবে তাদেরকেই কেবলমাত্র বুক গ্রান্ট বাবদ 1000 টাকা দেয়া হবে। প্রত্যেকটি ব্লক থেকে টপ 3টে বাচ্চাকে বুক গ্রান্ট বাবদ 1000 টাকা করে দেয়া হবে। এটা হচ্ছে নিয়ম। প্রভিশনাল লিস্ট প্রকাশিত হয়েছে, 2-1 দিনের মধ্যে ফাইনাল লিস্টও প্রকাশিত হবে। সুতরাং এখন লেয়ার 2-এর জন্য প্রিপারেশান নেওয়ার সময়। লেয়ার 2-এর সিলেবাস লেয়ার 1-এর মতোই একই, তবে প্রশ্নগুলো আরও একটু টাফ হবে লেয়ার 1 থেকে। আর এখানে যে সমস্ত বাচ্চারা চান্স পেয়েছে তারা কিন্তু প্রত্যেকটা স্কুলেরই টপ বাচ্চা, সুতরাং কম্পিটিশান কিন্তু সেইভাবে হবে। এখানে 1 নম্বর, হাফ নম্বরের ডিফারেন্সে কিন্তু র্যাঙ্কিং অনেক পিছিয়ে যেতে পারে। সুতরাং প্র্যাকটিস করতে হবে খুব ভালোভাবে, একটু হায়ার লেভেলের বইগুলো পড়তে হবে। লেয়ার 2-এর পরীক্ষা হবে বিদ্যালয় যে জেলায় অবস্থিত সেই জেলার কোনো একটা নির্দিষ্ট সেন্টারে। ওই জেলার অন্তর্গত প্রত্যেকটি বিদ্যালয় থেকে যে সমস্ত বাচ্চারা লেয়ার 2-তে চান্স পেয়েছে তারা সকলেই ওই একটি সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে। এটা ডিস্ট্রিক্ট লেভেলের পরীক্ষা। এই ডিস্ট্রিক্ট লেভেলে পরীক্ষায় যারা পাশ করবে তাদেরও কাট অফ মার্ক হচ্ছে 50%, অর্থাৎ 50%-এর ওপর যারা মার্কস পাবে তাদের খাতাগুলোই কেবলমাত্র বিবেচনা করা হবে এবং একটা লিস্ট তৈরি করা হবে। সেই লিস্ট থেকে টপ 20 বাচ্চাকে তোলা হবে লেয়ার 3-তে। আর লেয়ার 3-তে যারা উঠবে, যে ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে টপ 10 জন বাচ্চাকে দেওয়া হবে বুক গ্রান্ট বাবদ 2000 টাকা। সুতরাং কম্পিটিশানটা কিন্তু সেই রকম লেভেলে হবে, সেইভাবে পড়াশোনা করতে হবে। আজকের আপডেট এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।